কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে দুটো এখন বিতর্ক চলছে, একটা হচ্ছে বরুণ চক্রবর্তীকে নিয়ে আর একটা হচ্ছে আঙ্কিরিশ রঘুবংশীকে নিয়ে। তো কি বিতর্ক চলছে, কেন কথা উঠছে এই দুজনকে নিয়ে, অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। কলকাতা নাইট রাইডার্সের দল থেকে খেলছে বরুণ চক্রবর্তী, এবং বরুণ চক্রবর্তী কত কষ্ট করে খেলছে তোমরা নিজেই দেখতে পাচ্ছ। বরুণ চক্রবর্তীর পায়ে সমস্যা রয়েছে, চোট রয়েছে তা সত্ত্বেও কলকাতা নাইট রাইডার্সের দল থেকে একের পর এক ম্যাচ খেলে যাচ্ছে এবং সেটাকে নিয়েই সবাই প্রশ্ন উঠাচ্ছে। বরুণ চক্রবর্তী একটা ইন্ডিয়ান টিমের প্লেয়ার, এবং বিসিসিআই কেন যে অ্যালাউ করছে বরুণ চক্রবর্তীকে এইভাবে ক্রিকেট খেলতে, তাও আবার আইপিএল এর মতো একটা টুর্নামেন্টে বরুণ চক্রবর্তী কেন এত কষ্ট করছে নিজের পাও নিয়ে, তা সত্ত্বেও ম্যাচ খেলে যাচ্ছে। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এটা, এবং টিম ইন্ডিয়ার প্লেয়ার অনুযায়ী বরুণ চক্রবর্তীকে খেলা উচিত নয় এই আইপিএল 2026 সালে। যেভাবে তার পায়ের চোট আছে, যেভাবে তার পায়ের চোট রয়েছে, সমস্যা রয়েছে, এইভাবে খেলা উচিত নয়। সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে সব জায়গায় এখন আলোচনা হচ্ছে বন্ধুরা, কি বরুণ চক্রবর্তীকে এইভাবে এতটা সমস্যা নিয়ে খেলা উচিত নয়। বরুণ চক্রবর্তী তোমরা তো জানো কত ইম্পর্টেন্ট প্লেয়ার কেকেআর দলের জন্য। কেকেআর দল ভালো পারফরমেন্স করছে বোলিংয়ে, সুনীল নারায়ণ বরুণ চক্রবর্তীর জড়ি অসাধারণ চলছে, এবং তাই জন্যই কলকাতা নাইট রাইডার্স ম্যাচও জিতছে। এবং বরুণ চক্রবর্তীর জড়ি যদি কলকাতা নাইট রাইডার্সের দল থেকে ভেঙে যায়, তাহলে কিন্তু কলকাতার বোলিং খুবই বাজে হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে। কলকাতা যে ম্যাচগুলো জিতছে সেই ম্যাচগুলো হয়তো নাও জিততে পারে। তো তাই জন্যই বরুণ চক্রবর্তী কলকাতার জন্য খুবই ইম্পর্টেন্ট বোলার, এবং সেই ইম্পর্টেন্ট বোলারের জন্যই কলকাতা নাইট রাইডার্স এখন ম্যাচ জিতছে, এবং অনেক কষ্ট করে বল করছে বরুণ চক্রবর্তী। 4-5টা ম্যাচ থেকে আমরা দেখতে পাচ্ছি বরুণ চক্রবর্তী মাঠে খেলতে নামছে তো নেংড়ে হাঁটছে, তার অনেক সমস্যা হচ্ছে, তা সত্ত্বেও কেকেআর দল থেকে লাগাতার সে খেলে যাচ্ছে এবং বলও করছে বন্ধুরা। এবং এইগুলো দেখে সবাই বলছে কি বরুণ চক্রবর্তীকে খেলা উচিত নয়। বরুণ চক্রবর্তী একটা ভারতের প্লেয়ার, তাকে বসে যাওয়া উচিত বা নিজে থেকে বলা উচিত কি না আমি আর খেলবো না, আমি পারছি না খেলতে। তো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে এই জন্যই সমস্যা হচ্ছে কি বরুণ চক্রবর্তীর পায়ে চোট থাকা সত্ত্বেও তাকে খেলানো হচ্ছে কেকেআর দল থেকে বন্ধুরা। তো এটাকে নিয়ে ভাই সব থেকে বড় প্রশ্ন উঠছে। 2 নম্বরে হচ্ছে আঙ্কিরিশ রঘুবংশী। আঙ্কিরিশ রঘুবংশীকে নিয়ে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে অনেক বড় প্রশ্ন উঠাচ্ছে মুম্বাই ম্যাচের পর। মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে 20 তারিখে ম্যাচ হলো, এবং সেই ম্যাচটাতে আঙ্কিরিশ রঘুবংশীর চোট লেগে গিয়েছিল, একটা ক্যাচ উঠেছিল ওপরে। বরুণ চক্রবর্তী, আঙ্কিরিশ রঘুবংশী দুজনই ক্যাচটা ধরতে গিয়েছিল, তারপর আঙ্কিরিশ রঘুবংশীর হালকা চোট লেগে গিয়েছিল। 14তম ওভারে আঙ্কিরিশ রঘুবংশী মাঠ ছেড়ে বাইরে চলে গিয়েছিল, সে উইকেট কিপার আর করতে পারেনি, তার জায়গায় তেজস্বী দাহিয়া উইকেট কিপার করেছিল। এবং পরে আমরা দেখতে পেলাম কি তার কনকাশন সাবস্টিটিউট নিয়েছিল তেজস্বী দাহিয়াকে ব্যাটিং করার সুযোগ দিয়েছিল। তারপর থেকেই সবাই বলতে লেগেছিল কি তেজস্বী দাহিয়া কি করে ব্যাটিং নেমে গেল, কি করে আপনি কনকাশন সাবস্টিটিউট কি করে আপনি দিয়ে দিলেন। আম্পায়ারের ওপর কোশ্চেন উঠাচ্ছিল সেই সময়তে সবাই। আঙ্কিরিশ রঘুবংশীর তো চোট লেগেছিল হাতে ক্যাচ ধরার সময়, তো কনকাশন সাবস্টিটিউট কেন নামানো হলো তেজস্বী দাহিয়াকে, এটাকে নিয়ে সবাই প্রশ্ন উঠাচ্ছিল। যে সময় আঙ্কিরিশ রঘুবংশী ক্যাচটা ধরতে যাচ্ছিল সেই সময় কিন্তু হাতে তার আঙুলে চোট লেগেছিল বলে লাগাতে। তারপর 2 ওভার সে উইকেট কিপারও করলো, ঠিক ছিল সেই সময়, কিন্তু 14তম ওভারে তার নাকি সমস্যা হচ্ছিল। এটা কেকেআর ম্যানেজমেন্টের তরফ থেকে বলা হয়েছিল আম্পায়ারকে। 14তম ওভার যখন চলছিল, আঙ্কিরিশ রঘুবংশী উইকেট কিপার করার সময় তার সমস্যা হচ্ছিল, তার নাকি গলায় ব্যথা হচ্ছিল, মাথায় ব্যথা শুরু হয়ে গিয়েছিল। তাই জন্যই আঙ্কিরিশ রঘুবংশী মাঠ ছেড়ে চলে গিয়েছিল বাইরে, এবং তার জায়গায় তেজস্বী দাহিয়া উইকেট কিপার করতে নেমেছিল। এবং অভিষেক নায়ার যে হেড কোচ আছে কলকাতা নাইট রাইডার্সের, সে আম্পায়ারকে জানিয়েছিল কি তার মাথার সমস্যা হয়েছে, তার মাথায় ব্যথা হচ্ছে, গলায় ব্যথা হচ্ছে, তাই জন্যই সে মাঠ ছেড়ে চলে এসেছে, তো তার আমরা রিপ্লেসমেন্ট চাই, এইভাবে আবেদন করেছিল আম্পায়ারের কাছে। অভিষেক নায়ার প্রথমে রমনদীপ সিংকে রিপ্লেসমেন্ট নেওয়ার কথা ভাবছিল, কিন্তু রমনদীপ সিংকে আম্পায়ার রিপ্লেসমেন্ট দেয়নি। আঙ্কিরিশ রঘুবংশী রিপ্লেসমেন্ট দিয়েছিল সেই ম্যাচে তেজস্বী দাহিয়াকে, সে উইকেট কিপার করেছিল, সে ব্যাটিংও করার সুযোগ পেয়ে গিয়েছিল। তো এটাকে নিয়ে সব থেকে বড় প্রশ্ন উঠিয়েছিল সবাই, সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে সব জায়গায় বলা হচ্ছিল কি আঙ্কিরিশ রঘুবংশীর আঙুলে চোট লেগেছিল, ক্যাচ ধরতে গিয়ে তো তার রিপ্লেসমেন্ট কেন দেওয়া হলো, কেন কনকাশন সাবস্টিটিউট দিল আম্পায়ার, অ্যালাউ করলো, এভাবে কিন্তু সবাই আলোচনা করছিল 2-1 দিন থেকে, এখনো করছে কয়েকটা নিউজ চ্যানেলে আমি দেখলাম বন্ধুরা। তাহলে এদের কথা অনুযায়ী কি আঙ্কিরিশ রঘুবংশী মিথ্যে কথা বলেছে বা কেকেআর ম্যানেজমেন্ট মিথ্যে কথা বলেছে, তার আঙুলে চোট লেগেছে আর মাথার চোট দেখিয়েছে, এটা কি কলকাতা নাইট রাইডার্স করেছে? তাদের কথা অনুযায়ী এইভাবে যে তারা বলছে কি হ্যাঁ আঙ্কিরিশ রঘুবংশী হাতে চোট লেগেছে, তো কনকাশন সাবস্টিটিউট কেন দেওয়া হলো আঙ্কিরিশ রঘুবংশীর, তো এইগুলোকে নিয়ে প্রশ্ন উঠেছে আঙ্কিরিশ রঘুবংশীকে নিয়ে। তো বরুণ চক্রবর্তী আর আঙ্কিরিশ রঘুবংশীর এই দুটো জিনিসকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে।